মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো দেখো এখন 6:10-15 মতন বাজে, পড়তে যাচ্ছি। তো ঋষির এক বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, আমি ওকে দিতে যাচ্ছি পড়ার ব্যাচে। তো দেখো ওই যে 7 নম্বর গেট দেখাচ্ছে, আমরা লাইনটা পার হচ্ছি। তো ঋষিকে মাঝে মাঝে যখন শরীরটা খারাপ থাকে ও একা আসে, বা গত বছরও অনেক দিন একা এসেছিলো, তাই ওকে একটু বোঝাচ্ছি যে গেট পড়া থাকলেই পারাপার হবে, বা দেখে বুঝে পার হবে, কোনো রকম তাড়াহুড়ো করো না। তো দেখো আমি ঋষিকে পড়ার বেছে দিয়ে এখন বাড়ি ফিরছি। তো গেটটা পড়া ছিল বলে একটু ভিডিও করে নিলাম, একটা ট্রেনও গেল। এবার দেখো আলী ভাইয়ের সাথে দেখা হলো। জানো তো, আলী ভাই আমার বিয়ের পর থেকেই, মানে অনেক দিন থেকেই আলী ভাইয়ের সাথে সম্পর্ক। মানে উনি এইখান দিয়ে বাজার নিয়ে যাতায়াত করতো, আর তখন আমরা অনেক বাজারই নিতাম। এখন আর ওরকমভাবে ঘুরে ঘুরে করে না এক জায়গায়, উনি মহাজাতি পরিষদে বসে সবজিগুলো বিক্রি করেন। তো আমি কিছুটা সবজি নিয়ে নিলাম, মূল্য আর একটু পালং শাক। ঋষি কদিন থেকেই বলছিল পালং শাক খাবে। সব কিছু তো খেতেও চায় না শাক সবজি। হ্যাঁ, এটা খুব একটা ভালো কথা বা ভালো ব্যাপার ওরকম ব্যাপার নয়। আমি ওকে বলি বা বকাবকিও করি, খাওয়ানোর চেষ্টাও করি, তবে হ্যাঁ পালং শাকটা একটু খায়। তো ওই জন্য আমি পালং শাকগুলো একটু গুছিয়ে ধুয়ে নিচ্ছি। তো যে মাথাগুলো, যে মাটির যে অংশটা, ওগুলোকে কেটে আলাদা করে নেব। তো আগে খুলে দড়িটা একটু দেখে নিলাম ভেতরে কোনো ঘাস পাতা, কোনো পোকা পাতা বা কিছু ওরকম আছে কি না। তো দেখলাম না, সেরকম একটা কিছু নেই। এমনিও আলী ভাইয়ের সবজিগুলো ফ্রেশ থাকে, খুব ভালো আর টাটকা একদম। তো আগে তো খুবই কিনতাম, আর এখন তো যে যখন যায় যেভাবে যেটুকু প্রয়োজন হয় কিনে নিই। তো আজকে সকালবেলা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো চলো এখন এই দেখো আমি যে মাটির অংশগুলো সেগুলো কেটে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে গুছিয়ে নেব। তো এটা আমি কিন্তু আজকে যে এসেছি এখন কিন্তু 7টা মতন বাজে, বেশি কিন্তু বাজে না, কিন্তু আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ ঋষিকে আবার কিন্তু আমি আনতে যাব। আর এই দেখো ঋষি পাশে বসে খক খক করে কেসে যাচ্ছে। বলি না এই সময়টা সবারই একটু ঠান্ডা সর্দি কাশি হয়। তো একটু বেগুন কেটে নিলাম, আর বেশি দিচ্ছি না যেহেতু দুজনেই খাবো, কত আর শাক খাবো। ওই জন্য আলুগুলো না আমি বটি দিয়ে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি, ডুমডুম করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এর সাথে যদি শিম কুমড়ো এসবও থাকতো তো ভালো হতো, কিন্তু সেইগুলো না নেই। যাক গিয়ে তবু যেইটুকুনি যা সবজি আছে সেইভাবেই রান্না করব। আর দেখি মূলোটা দিয়ে আবার পরে কিছু করতে পারি কি না। একটু বড়িও নিয়ে এসেছি, তো বড়িও কটা ভেজে একটু দেবো, তাহলে ভালো লাগবে খেতে। তো দেখো কড়াইটা গরম করে আমি একটু কালো জিরে দিয়ে নিয়েছি। আর আগে কালো জিরেটা দেইনি, আগে না বড়িটা ভেজে নেব তারপরে কালো জিরেটা দেবো। আমি কালো জিরেটা দিতে যাচ্ছিলাম, ওই জন্যই বলে ফেললাম যে আমি কালো জিরেটা দিয়ে দিয়েছি, কিন্তু কালো জিরেটা তো পরে দেবো, আগে বড়িটা ভেজে আমি তুলে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপরে দেখো আমি কালো জিরেটা দিয়ে নিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আলুগুলো দিয়ে নিলাম। আলুটাও একটু ভেজে ভেজে নেব। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে আর একটু ছোটো ছোটো দিতে পারো, কিন্তু আমি একটু ডুমডুম করেই কেটেছি। তারপরে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর দিলাম না। শুকনো লঙ্কাটা যতটা পারি কমই খাওয়ার চেষ্টা করি। তো দেখো আলুগুলো বেশ একটু লাল লাল হয়ে এসেছে, তারপরে আমি বেগুনটা দিয়ে নিলাম। সব ধুয়ে গুছিয়ে জল ঝরে রেখেছিলাম। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শাকটা দেব। শাকটা ধুয়েও গুছিয়ে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবার দেখো আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিদিন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, তোমরা ছাড়া আমি কিছুই না। তোমাদের জন্য যেটুকুনি ভিউজ হয় সেটুকুনি যারা দেখো, যারা পাশে থাকো তাদের জন্যই হয়। তো দেখো বড়িগুলো আমি ভেঙে ভেঙে হাত দিয়ে দিয়ে দিলাম, আমার পালং শাকটা কুচানো হয়ে গেছে। এরপর আমি ভাত বসিয়ে দিলাম। ভাত ধুয়ে চাল ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে না একটু ডাল সেদ্ধ বসালাম। ডাল সেদ্ধটা বসিয়ে ভালো করে একটু ঘুটে ডালটাকে আমি পুরো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আমি ডালের কাঁটাটা দিতে পারতাম, আর দিলাম না। তো তারপরে দেখো আমি এটা মূলো ডাল বানাচ্ছি। মূলো কেটে গুছিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ডাল মূলোটাও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে। তারপরে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা মূলো ডাল বা মূলো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে একটা কমেন্টে কিন্তু জানাবে।
আমি যে মূলো খেতে খুব একটা ভালোবাসি তা নয়, কিন্তু এই শীতের টাইমটা 1-2 দিন খাই। এইবার দেখো ঋষি এই ঘরে এসে পড়তে বসবে না বলে ঘর ঝাড় দিয়ে ঘর পুছেছে। ওর কিন্তু পুরো ঘরটা পোছা হয়ে গেছে, ভালো করে দেখো। এইবার যেমনি আমি এই ঘরে এসেছি তেমনি বলছে যে মা একটু ভিডিও করো। তো এই জল যেটা দেখছো এটা কিন্তু আরেকবার তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, অনেকেই বলো যে দিদি তুমি ঋষিকে দিয়ে এগুলো করাও, ভালো করো, শেখাও, নিজেকে স্বাবলম্বী করা উচিত। তো যাই হোক, তারপর তো দুপুরের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কিছুই হয়েছে। আজকে কিন্তু দুপুরে একটু ঘুমিয়েওছি, এখন উঠেছি প্রায় 7টা মতন বাজে। ঋষি বলল মা একটু ডিমের পোচ খাবো, তো ভাবলাম চলো একটু ডিম ভেজে নিই। তো ওর জন্য আমি আর ওটাকে যে ইয়ে করে তা না, আমি গোটাই ওইভাবে দিয়ে দিয়েছি 2টো ডিম, দেখতেই পাচ্ছ 2টো কুসুম দুদিকে। এবার আমরা রেডি হয়ে রওনা হয়ে গেলাম পুষ্প মেলার উদ্দেশ্যে। দেখো কত লোকজন, এটা কিন্তু আমাদের নবব্যারাকপুরের একটা গর্ব, একটা ভালো লাগার, ভালোবাসার জায়গা। আমরা অপেক্ষা করে থাকি সারা বছর কবে এই পুষ্প মেলার এই দিনটা আসবে, যে আমরা সেখানে যাব, আনন্দ করব, ফুল দেখব। কত রকমের ফুল ভীষণ ভালো লাগে, আর কত অনুষ্ঠান হয় প্রতিদিন। কেউ না কেউ আসেন যারা গান শোনান, আমাদের মনোরঞ্জন দেন, আমাদেরও ভালো লাগে, আমরাও ওনাদের উৎসাহ দিই গান শুনে, আর আমাদেরও খুব ভালো লাগে, বেশ ভালো টাইম কাটে। অনেকে তো প্রতিদিনই যায় এই সন্ধ্যার টাইমটা প্রচুর ভালো কাটানোর জন্য, কিন্তু আমার পক্ষে আর সব দিন সম্ভব হয় না, ওই জন্য যেদিন যেভাবে পারি যাই। আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কিন্তু প্রচুর কেনাবেচার যে ফেরিওয়ালারা, ওনারা যাতায়াত তো করতেই থাকবে, সেইগুলোও তোমরা শুনতে পাবে, কারণ আমাদের রাস্তার পাশেই একদম ঘর। এবার দেখো গেটটা কত সুন্দর লাগছে, কত মানুষের সমাগম, দেখেছো কত সুন্দর লাগছে, কত মানুষ। একটা বাচ্চা দেখো কি সুন্দর খেলছে, ও ওর মতন করে আনন্দ করছে। দেখো লেখা আছে ওপরে। এইবার ঋষি ভেতরে ঢুকলো, এবার ভাবছো কোন দিক দিয়ে শুরু করবে, কোন দিকটা যাবে, কি দেখবে, ও তো ভেবে নিচ্ছে। দেখো পুষ্প প্রদর্শনীর এখানটা দাঁড়িয়ে ও একটা ফটো তুলে নিলাম। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, চন্দ্রমল্লিকা, ভীষণ ভালো লাগছে জানো তো। আর এই ফুলগুলো দেখলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যদিও অবশ্যই এইরকম ফুল চাষ করা বা তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু করতাম জানো তো আগে, ওই জন্য এগুলো দেখলে ভীষণ মন খারাপ হয়। মানুষ বলে না, পরিস্থিতির চাপে অনেক কিছুই পরিবর্তন হয়, হতে হয়, সেটা ইচ্ছায় না হোক অনিচ্ছায় হোক, সেরকমই ব্যাপার। তো আগেও যখন আমি ফুলের চাষ করতাম ঠিক এরকমই কত চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, মিলি, পেনজিন, অনেক রকমের, যেগুলো এমনও ফুল আছে যখন ফুলের আনতে যেতাম ছোট চারাগুলো, তখন বলতো দিদি এটা নিয়ে যান, সুন্দর ফুল দেবে, ফুল দিলে তবে পরে বলবেন যে ভালো লাগছে কিনা ফুলটা। এই মোমেন্টসগুলো বাংলা গান নিয়ে যারা ইতিহাস লিখবে তাদের কাছে এগুলো না ডকুমেন্ট করে পাঠানো উচিত। আমি অনুষ্ঠানের প্রায় অর্ধেক পর্যায়ে চলে এলাম। এখনো পর্যন্ত আমার কাছ থেকে যে গানগুলো রিকোয়েস্ট করা হচ্ছে সব জড়িয়ে যাচ্ছে, এত গান। আমি বেঁচে আছি গুরু, জয় গুরু। ছুঁড়ে ফেলে দে শূন্যে খুঁড়োর কল, ছুঁড়ে ফেলে দে শূন্যে খুঁড়োর কল। একটু থামতে চায় আর তো জানে না তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, তোকে আদর আর দিন দিতে পারি। আমাকে খুঁজে নেবে আমাকে তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন। একটু থামতে চায়
ইন্দ্রজিতের গান তো শুনলে সবাই, আমরাও শুনলাম। ঋষি ভীষণ এনজয় করেছে, আর ও এখনও নিজেকে ধরে রাখতে পারছে না। মানে ওরকম গানের সাথে একটু না নাচলে, কোমর দোলালে, ঘাড় না দোলালে কি হয়? তো ঘাড় আর কোমর দোলাতে দোলাতেই মোটামুটি ওর যেদিকে বেরোবে সেটাই করছে। তোমাদের একটু টাটা দিয়ে দিল, মানে ও বোঝাতে চাইছে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো আর একটু ফুলগুলো দেখিয়ে নিচ্ছি, দাঁতগুলো আর ভেতরে ঢুকছে না, মানে এতটাই আনন্দ। ওই দেখো আবার নাচ করছে, দেখছো? তো যাক, এটা ও কেন, আমাদের নবব্যারাকপুরের বা যারা আসেন তাদের সবারই ভালো লাগে। তো যদি কেউ আসতে চান আসতে পারেন, 10 তারিখ পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান চলবে। প্রতিদিনই কেউ না কেউ আসবেন, ভীষণ ভালো সুন্দর সুন্দর গান শোনাবেন, আপনারা আনন্দ পাবেন। আমাদেরও ভালো লাগবে যে আপনারা আমাদের নবব্যারাকপুরে এসেছেন পুষ্পমেলা দেখতে। তো এইবার হচ্ছে বেরোনোর পালা, এই যে ঋষি বেরিয়ে যাচ্ছে। তো সেটাই একটু দেখাচ্ছে, গেটটা কিন্তু বেশ অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা কিন্তু আজকে আর এখানটা বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমি অনেক বেলা করে ভাত খেয়েছিলাম। আর ঋষি তো দেখতেই পেলে ডিমের পোচ খেয়ে এসেছে। তো বাইরে প্রচুর দোকান, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি, কত লাইটিং, সাজানো গোজানো, মন কিন্তু এমনিই ভালো হয়ে যায়। তো দেখো আমরা ধীরে ধীরে এবার আগাচ্ছি বাড়ির পথে, যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু স্টেশন রুট, এখান থেকে স্টেশন দিয়ে নেমেই কিন্তু একটু খুব কাছেই এই পুষ্পমেলা, যেটা হচ্ছে মানে যদি কেউ আসতে চাও কোনো সমস্যা নেই, ডাউনের দিকে নেমে শিয়ালদার যে দিকটা মুখটা সেদিকে নামলেই একদম একটা সিঁড়ি পাবে, ওখান থেকে নেমে সোজা 2 পা হলেই হয়ে যাবে। তো বাড়িতে এসে আমি নিজে পাস্তা বানিয়ে নিচ্ছি, তো রাত্রে এটা খেয়ে শুয়ে পড়বো। চলো ভিডিওটা আজকে এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। শুভরাত্রি।